হরে কৃষ্ণ, হরি বল। সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। তো আজকে আমি যেটা বলবো যে পুষ্যাভিষেক, সেটা আমরা সবাই জানি। সমস্ত রাধাকৃষ্ণের মন্দিরে, ইস্কনে, মায়াপুর, ইস্কন, বৃন্দাবনে সমস্ত জায়গায় এই পুষ্যাভিষেক পৌষ মাসের পুষ্যা নক্ষত্রে অনুষ্ঠান হয়। তো এটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান। আর এখানে অতি অত্যন্ত ভক্তি এবং গভীর ভালোবাসা নিবেদন করা হয় রাধাকৃষ্ণের প্রতি, যেখানে নানা ধরনের ফুল ও সামগ্রী দিয়ে ভগবানকে সাজানো হয়, ভগবানের বিগ্রহ রাধারানী, আর যা আধ্যাত্মিক উন্নতি, সমৃদ্ধি এবং ভগবানের কৃপা লাভের প্রতীক। আর এটি হলো বৃন্দাবনের একটি বিশেষ লীলা থেকে উদ্ভূত, যেখানে গোপীরা শ্রীকৃষ্ণকে ফুল দিয়ে সাজাতেন, আর যা এখন একটি বড় উৎসবে পরিণত হয়েছে। তো এই পুষ্পাভিষেক কেন করা হয়, কিসের জন্য করা হয়, তাই বলছি। পুষ্পাভিষেক ভালোবাসা ও ভক্তি প্রদর্শনের জন্য পালিত একটি বৈষ্ণবের উৎসব শ্রীকৃষ্ণের প্রতি। আর এর মূল কারণ হলো ব্রজলীলার একটি কাহিনী অনুসারে। তো বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা জানানোর জন্য, গভীর ভালোবাসা জানাতে নানা রঙের ফুল দিয়ে সাজানোর পরিকল্পনা করেছিলেন। সেই ঐতিহ্য অনুসারে ভক্তরা বিগ্রহকে হাজার হাজার ফুলের পাপড়ি দিয়ে স্নান করান এবং নতুন ফুল ও বস্ত্র অলঙ্কারে সজ্জিত করেন। আর এই পুষ্যাভিষেক হলো পুষ্যা নক্ষত্রে হয়। তো পূর্ণিমা তিথি, যে পৌষ মাসের, তখনই অনুষ্ঠিত হয়। আর এটাকেই বলা হয় পুষ্পাভিষেক বা পুষ্যাভিষেক। আর পুষ্য শব্দের অর্থ হলো পুষ্টি প্রদানকারী, যা আধ্যাত্মিক পুষ্টি ও উন্নতির প্রতীক। আর এটার আধ্যাত্মিক উপকারিতা যেগুলো আছে, সেটা হলো শাস্ত্রীয় যে বিশ্বাস অনুযায়ী সবাই মনে করি যে এই উৎসবে অংশগ্রহণ করলে ভক্তের আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে, মানসিক প্রশান্তি আসে এবং জাগতিক সকল বাধা ও নেগেটিভ শক্তি বা নেতিবাচক শক্তি দূর হয়, এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়, যেখানে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে ভক্তি ভরে পুষ্প সেবা বা ফুলের হোলি খেলায় মেতে ওঠে। আর মূলত ভক্ত ভগবানের মধ্যকার গভীর সম্পর্ক উদযাপন এবং ঈশ্বরের চরণে নিজেদের হৃদয়ের অর্ঘ্য নিবেদন করাই এই উৎসবের মূল উদ্দেশ্য হয়। আর এটি সমস্ত ইস্কন মন্দির এবং আরও রাধাকৃষ্ণের মন্দিরে হয়ে থাকে। আর এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীরতম ভালোবাসা, শ্রদ্ধার প্রকাশ, যা তাকে ফুল দিয়ে স্নান করিয়ে দেখানো হয়, অর্থাৎ অভিষেক করা হয়। অভিষেকের মাধ্যমে, ফুল দিয়ে অভিষেকের মাধ্যমে এটা দেখানো হয়। আর এই উৎসবে অংশ নিলে, আগেই বললাম, তো উন্নতি, জাগতিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ হয়, এটা সবাই বিশ্বাস করে সমস্ত ভক্তরা। ব্রজলীলায় গোপীরা যেমন কৃষ্ণকে ফুল দিয়ে সাজাতেন, সেই লীলাকেই স্মরণ করে এই উৎসবটা হয়। আর নানা রঙের ফুল, অলঙ্কার, বস্ত্র দিয়ে বিগ্রহকে সাজানো হয়, এগুলো তো বললামই। ভক্তরা বিশ্বাস করেন যে ভালোবাসা দিয়ে নিবেদিত এই আয়োজন ভগবানকে খুব আনন্দ প্রদান করে। তো এতটুকুই আমি জানতাম, তাই আমি এটা আপনাদের কাছে শেয়ার করলাম। হরে কৃষ্ণ, হরি বল। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন।